ওম শান্তি। গুড মর্নিং। আজ 30শে জানুয়ারি 2026। প্রাতমুরলি ওম শান্তি। বাপদাদা মধুবন। বাপদাদা বলছেন, মিঠে মিঠে বাচ্চে, সম্পূর্ণ কল্পে এই সময়ই হলো সর্বোত্তম কল্যাণকারী সঙ্গম যুগ। তোমরা বাচ্চারা শ্যাকারিনকে মিষ্টি বাবাকে স্মরণ করে শতপ্রধান হয়ে ওঠো। আজকের মূল্যের প্রশ্ন, নানা রকম প্রশ্ন মনে ওঠার কারণ কি এবং সমাধানই বা কী? উত্তর, যখন তোমরা দেহ অভিমানে আসো তখন সংশয় তৈরি হয়, আর সংশয় ওঠা মাত্রই অনেক প্রশ্নের উৎপত্তি হয়। বাবা বলেন, আমি তোমাদের পতীত থেকে পবিত্র হওয়ার এবং অন্যদেরও পবিত্র করে তোলার যুক্তি বলে দিয়েছি। এতেই সব প্রশ্নের অবসান হয়ে যাবে। আজকের মুরলির প্রথমে গীত বেজেছে, তোমাকে পেয়ে আমরা সারা জগৎ পেয়ে গেছি। তুমে পাককে হামনে যাহা পালিয়া, যাহা তো যাহা আসমা পালিয়া। ওম শান্তি। মিষ্টি মিষ্টি আত্মিক বাচ্চারা এই গান শুনেছে। এই যে মিষ্টি মিষ্টি আত্মিক বাচ্চারা, একথা কে বলেন? নিশ্চয়ই আত্মিক পিতাই একথা বলতে পারেন। মিষ্টি মিষ্টি আত্মিক বাচ্চারা এখন সামনে বসে আছে, আর বাবা অত্যন্ত স্নেহের সাথে বোঝাচ্ছেন, তোমরা জানো যে আত্মিক পিতা ছাড়া সবাইকে সুখ শান্তি দেওয়া বা সবাইকে দুঃখ থেকে মুক্ত করা জগতে আর কোনো মানুষ করতে পারে না। সেই জন্যই দুঃখে বাবাকে স্মরণ করে থাকে। বাচ্চারা, তোমরা সামনে বসে আছো। তোমরা জানো যে বাবা আমাদের সুখধামের যোগ্য করে তুলছেন। তোমরা সুখধামের মালিক বানানো বাবার সামনে বসে আছো। এখন বুঝেছ যে সামনে বসে শোনা আর দূর থেকে শোনার মধ্যে বিস্তর পার্থক্য? তোমরা মধুবনে মুখোমুখি হয়ে শুনতে আসো। মধুবন খুব প্রসিদ্ধ। মধুবনে শ্রীকৃষ্ণের চিত্রও আছে, কিন্তু শ্রীকৃষ্ণ তো সেখানে নেই। বাচ্চারা, তোমরা জানো এর জন্য প্রচেষ্টা দরকার। নিজেকে প্রতি মুহূর্তে আত্মা নিশ্চিত করতে হবে। আমি আত্মা বাবার কাছ থেকে উত্তরাধিকার গ্রহণ করতে চলেছি। সম্পূর্ণ চক্রে একবারই বাবা আসেন। এই সঙ্গম পুরো কল্পের মধ্যে সর্বাধিক সুন্দর। এর নামই রাখা হয়েছে পুরুষোত্তম। এটাই সঙ্গম যুগ, যখন মানুষ মাত্রই উত্তম হয়ে ওঠে। এখন তো সমস্ত মানুষের আত্মাই তমপ্রধান, যা শতপ্রধান হয়ে ওঠে। শতপ্রধানকে উত্তম বলা হয়। তমপ্রধান হওয়ার কারণে মানুষ নিচের দিকে নেমে যায়। সুতরাং বাবা আত্মাদের সামনে এসে বোঝান। তো একটি দিনের মধ্যেও বাবা এরকম একটু মুহূর্ত রেখেছেন যেই সময়টায় আমরা নিজেদেরকে শ্রেষ্ঠ বানানোর সুযোগ পাই। আর সেই সময় হলো ভোরবেলা, ব্রহ্ম মুহূর্ত, অমৃতবেলা, যে সময় বাতাবরণ সম্পূর্ণ শুদ্ধ শান্ত থাকে। সে সময় উঠে পড়াশোনা করলে, সে সময় যারা ভক্ত তারা শাস্ত্র পাঠও করে, তো সেই সময় ভগবানের কিরণ চারিদিকে ছড়িয়ে থাকে। কারণ এই মায়াবী দুনিয়ায় সবাই তখন নিদ্রায় থাকে। তো সেই সময় আমরা ভগবানের শক্তিকে নিজের মধ্যে ধারণ করতে পারি, ভগবানের সাথে কানেক্ট হতে পারি। তো তখন আত্মা সম্পূর্ণ চার্জ হয়ে যায়। তো যারা এই ভোরবেলাতে উঠে একটু হাঁটাচলাও করেন, তাদের শরীরও ভালো থাকে। তো এই সময়টুকুই হলো সবথেকে শ্রেষ্ঠ সময়। তো সম্পূর্ণ চক্রের মধ্যে এই সঙ্গম যুগ, সৃষ্টির ভোরবেলা, কলিযুগের শেষ অর্থাৎ রাতের শেষ, দিনের শুরুর মাঝখানে এই সঙ্গম সময়টুকুই শ্রেষ্ঠ সময়। তো বাবা বলছেন, কলিযুগে প্রত্যেকে তমপ্রধান থাকে। রাত, কলিযুগ গভীর রাত, তেমন দিনের মধ্যেও রাতে সবাই তমপ্রধান থাকে। আর ভোরবেলা
সেই তমপ্রধান সেই সিন থেকে সম্পূর্ণ বেরিয়ে শুদ্ধ পবিত্র হয়ে যায়। তখন যে তমপ্রধান ছিল সে শতপ্রধান হয়ে যায়। তো সৃষ্টিতেও এখন এই সময়, তো এখন আমাদেরকে শতপ্রধান হতে হবে। তো বাবা বলছেন যে বাবা আত্মাদের সামনে এসে বোঝান সম্পূর্ণ ভূমিকা আত্মাই পালন করে, নাকি শরীর। শরীর তো বস্ত্র, ড্রেস, আর পৃথিবী স্টেজ। পৃথিবীতে অভিনয় করতে আসতে গেলে শরীররূপী বস্ত্র, ড্রেস পরতেই হবে। শরীর জামা কাপড়ের মতো, আবার তার উপরে আবার আমরা কভার লাগিয়ে দিই বিভিন্ন রকমের। তোমাদের বুদ্ধিতে এসেছে যে প্রকৃতপক্ষে আমরা আত্মারা নিরাকার দুনিয়া বা শান্তিধামের নিবাসী। এটা কেউ জানে না, না নিজে বুঝতে পারে। তোমাদের বুদ্ধির তালা এখন খুলে গেছে। তোমরা বুঝেছ আত্মারা আসলে পরমধাম নিবাসী। ওটা হলো নিরাকার দুনিয়া, এটা হলো কর্পোরিয়াল সাকার ওয়ার্ল্ড। এখানে তোমরা সব আত্মারা হলে অ্যাক্টার্স। তোমরা পার্ট প্লে করে চলেছ। তোমরা জানো সর্বপ্রথম আমরা পার্ট প্লে করতে আসি, তারপর নম্বর অনুসারে সবাই আসে। সমস্ত অ্যাক্টররা একসাথে আসে না। ভিন্ন ভিন্ন প্রকারের অ্যাক্টররা অবিরত আসা যাওয়া করতে থাকে। সবাই একসাথে তখনই হয় যখন নাটক সম্পূর্ণ হয়। এখন তোমরা পরিচয় পেয়েছ আমরা আত্মারা প্রকৃতপক্ষে শান্তিধাম নিবাসী। এখানে আসি পার্ট প্লে করতে। বাবাও সম্পূর্ণ সময়ের জন্য পার্ট প্লে করতে আসেন না। আমরাই পার্ট প্লে করতে করতে শতপ্রধান থেকে তমপ্রধান হয়ে যাই। এখন বাচ্চারা সামনে তোমাদের শুনতে খুবই আনন্দ হয়। এত মজা তো মুরলি পড়ার সময়ও হয় না। এখানে তোমরা সামনে বসে আছো, তো মধুবনে বাবার সামনে শুনতে খুব ভালো লাগে। ঘরে যখন আমরা মুরলি পড়ি তো ততটা আনন্দ বা ততটা মজা আসে না, যতটা বাবার সামনে বসে শুনতে ভালো লাগে। বাচ্চারা, তোমরা এখন বুঝতে পেরেছো যে ভারত গড গডেসদের স্থান ছিল, এখন আর নেই। চিত্রও দেখে থাকো, জানো যে আমরাই ওখানকার নিবাসী ছিলাম। আমরাই প্রথমে দেবতা ছিলাম। নিজের পার্ট তো স্মরণে থাকবে, নাকি ভুলে যাবে? বাবা বলেন তোমরা এখানে পার্ট প্লে করছো। এটাই ড্রামা। তোমরা প্রত্যেকে এখানে পার্ট প্লে করেছো, আর এই নাটকে তোমরা অভিনেতা। এটাই ড্রামা, এটাই নাটক। নতুন দুনিয়া যা আবার পুরানো হয়ে যায়। সর্বপ্রথম যে আত্মারা উপর থেকে আসে তারা গোল্ডেন এজে আসে। এইসব বিষয় এখন তোমাদের বুদ্ধিতে আছে। তোমরা বিশ্বের মালিক, মহারাজা মহারানী ছিলে। তোমাদের রাজধানী ছিল, এখন তো রাজধানী নেই। এখন তোমরা শিখছো কিভাবে আমরা রাজ্য শাসন করব। সত্যযুগে উজির, উপদেষ্টা, মন্ত্রী থাকে না। পরামর্শ দেওয়ার প্রয়োজন পড়ে না। ওরা তো শ্রীমত দ্বারা শ্রেষ্ঠর থেকে শ্রেষ্ঠ হয়ে ওঠে। সেজন্য অন্যের পরামর্শ নেওয়ার প্রয়োজন পড়ে না। যদি কারো পরামর্শ নেয় বোঝা যায় যে তার বুদ্ধি দুর্বল। এখন যে শ্রীমত পাওয়া যায় সেটা সত্য যুগেও বহাল থাকে। তোমরা বুঝেছ সর্বপ্রথম দেবী দেবতাদের অর্ধকল্প ধরে রাজ্য ছিল। এখন তোমাদের আত্মা রিফ্রেশ হচ্ছে। এই নলেজ পরমাত্মা ছাড়া আর কেউ দিতে পারবে না। আমরা যখন ছোটবেলা অক্ষর শিখি, ছোটবেলা যে পড়াশোনা শিখি সেই পড়াশোনা জীবনে কখনোই আমরা ভুলি না, আর তার আধারেই আমরা উচ্চশিক্ষা লাভ করি। ভগবানও আমাদেরকে সেই অক্ষর চেনাচ্ছেন আর সেই পড়া শেখাচ্ছেন, যা যতদিন আমরা স্টেজে অভিনয় করব ততদিনই আমাদের কাজে আসবে। আর এর উপরে এর আধারেই আমরা সমস্ত কিছু অর্জন করব। এখন বাচ্চারা, তোমাদের দেহি অভিমানী হতে হবে। সাইলেন্স ওয়ার্ল্ড থেকে তোমরা
শব্দের মধ্যে প্রবেশ করেছ। শব্দ ছাড়া কর্ম হতে পারে না। এ হলো বড়ই বোঝার বিষয়। বাবার মধ্যে যেমন সম্পূর্ণ জ্ঞান রয়েছে, তেমনি তোমাদের আত্মার মধ্যেও জ্ঞান রয়েছে। আত্মাই বলে, এক শরীর ত্যাগ করে আমরা সংস্কার অনুসারে অন্য শরীর ধারণ করি। পুনর্জন্ম অবশ্যই হয়। আত্মা যেমন পাঠ পায়, সেই পাঠই করতে হয়। সংস্কার অনুসারে জন্ম নিতে থাকে। বারংবার জন্ম নিতে নিতে আত্মার পবিত্রতার ভাগ কম হতে থাকে। পতিত শব্দটি দাপট থেকে কার্যে পরিণত হয়। কিছু পার্থক্য অবশ্যই হয়। নতুন বাড়ি তৈরি করার 1 মাসের মধ্যেই কিছু পার্থক্য অবশ্যই দেখা যায়। বাচ্চারা, তোমরা বুঝেছ, বাবা আমাদের অবিনাশী উত্তরাধিকার দিচ্ছেন। বাবা বলেন, আমি এসেছি বাচ্চারা তোমাদের উত্তরাধিকার দিতে। যে যতটা পুরুষার্থ করবে সে ততটাই উচ্চপদ পাবে। বাবার কাছে কোনো পার্থক্য নেই। বাচ্চাদের প্রতি, কোনো বাচ্চার প্রতি বাবা আলাদা কোনো কিছু ভাবনা রাখেন না। প্রত্যেকের জন্য সমান ভাবনাই তিনি রাখেন, সমান দৃষ্টিই তিনি রাখেন। বাবা জানেন আমরা আত্মাদের উনি শিক্ষা প্রদান করছেন। আত্মাদের অধিকার আছে বাবার কাছ থেকে উত্তরাধিকার গ্রহণ করার। এখানে মেল ফিমেলের দৃষ্টি থাকে না। তোমরা সবাই আমার সন্তান, বাবার কাছ থেকে উত্তরাধিকার গ্রহণ করছো। সব আত্মারা ভাই, যাদের বাবা পড়ান, উত্তরাধিকার দেন। বাবাই আত্মিক বাচ্চাদের সাথে কথা বলেন। আমার আদরের হারানীতি বাচ্চারা, দীর্ঘ সময় পার্ট প্লে করে করে এখন এসে মিলিত হয়েছ নিজেদের উত্তরাধিকার প্রাপ্ত করতে। এটাও ড্রামায় নির্ধারিত। প্রথম থেকেই তোমাদের ভূমিকা নির্ধারিত হয়ে আছে। তোমরা অ্যাক্টার্সরা পার্ট প্লে করতে থাকো। আত্মা অবিনাশী, এর মধ্যে অবিনাশী পার্ট নিহিত রয়েছে। শরীর তো বদলাতেই থাকে। আত্মাই পবিত্র থেকে অপবিত্র হয়ে যায়, পতিত হয়ে যায়। সত্যযুগে পবিত্র থাকে। একে বলে পতিত দুনিয়া। সত্যযুগ পবিত্র দুনিয়া, কলিযুগ পতিত দুনিয়া। এটাই হচ্ছে শ্যামবর্ণের দুনিয়া, আর সত্যযুগ গৌরবর্ণের দুনিয়া। পবিত্র অর্থাৎ গৌর, পতিত অর্থাৎ শ্যাম। পবিত্র অর্থাৎ দিন, পতিত অর্থাৎ রাত। পবিত্র অর্থাৎ সাদা, পতিত অর্থাৎ কালো। যখন দেবতাদের রাজ্য ছিল, নির্বিকারী ওয়ার্ল্ড ছিল, এখন আর নেই। দেবতাদের যখন রাজ্য ছিল, নির্বিকারী দুনিয়া ছিল, তখন সব শতপ্রধান গৌরবর্ণের সাদা ছিল, শুদ্ধ পবিত্র ছিল। এখন আর নেই। এটাই খেলা। নতুন দুনিয়া থেকে পুরানো দুনিয়া, পুরানো দুনিয়া থেকে আবার নতুন দুনিয়া। এখন সুখধাম স্থাপনা হচ্ছে। অবশিষ্ট আত্মারা মুক্তিধামে থাকবে। এখন এই অনন্ত নাটক সম্পূর্ণ হতে চলেছে। সব আত্মারা মশার ঝাঁকের মতো যাবে। এই সময় কোনো আত্মা পতিত দুনিয়াতে আসলে তার কি মূল্য থাকবে? সব আত্মারা ঝাঁকে ঝাঁকে মশার মতো করে ঘরে ফিরে যাবে। তো রাতে অন্ধকার থেকে মশারা যেভাবে শেষ হয়ে যায়, ঠিক সেভাবেই ঝাঁকে ঝাঁকে আত্মারা ঘরে ফিরে যাবে। পরমধাম থেকে সবাই এখন স্টেজে এসেছে, কারণ ডাইরেক্টরও স্টেজে। সিনেমা শেষ হলে সমস্ত অভিনেতাদের দেখিয়ে সমাপ্তি ঘোষণা করা হয়। তো এই পর্বের সমাপ্তি ঘোষণা করার সময় এসেছে, তাই সব অ্যাক্টররা এখন এই পৃথিবীতে চলে এসেছে, এই স্টেজে চলে এসেছে। নাটক শেষ হতে চলেছে। তো সব আত্মারা ঝাঁকে ঝাঁকে ঘরে ফিরে যাবে। তো বাবা বলছেন, এই সময় কোনো আত্মা এই পতিত দুনিয়াতে আসলে তার কি মূল্য থাকবে? এসেই তো যুদ্ধ শুরু হবে। প্রথমে গর্ভ জেলে জেল খাটতে হবে, তারপরে এই পৃথিবীতে যে কোনো জায়গায় যাবে, তার অধিকার পাওয়ার জন্য যুদ্ধ করতে হবে, লাইন দিতে হবে। তো শুরুর থেকেই দুঃখের মধ্যে দিয়ে তাদের যেতে হবে।
বাবা বলছেন মূল্য তার হয় যে প্রথমে নতুন দুনিয়াতে আসে। তোমরা জানো যে দুনিয়া নতুন ছিল সেটা এখন পুরানো হয়ে গেছে। নতুন দুনিয়াতে আমরা দেবী দেবতারা ছিলাম। ওখানে দুঃখের লেশ মাত্র ছিল না। এখানে তো অথাহ দুঃখ। বাবা এসে দুঃখের দুনিয়া থেকে মুক্ত করেন। এই পুরানো দুনিয়ার অবশ্যই পরিবর্তন হবে। তোমরা জানো আমরাই সত্যযুগের মালিক ছিলাম। 84 জন্মের পর এমন পতিত হয়েছি। বাবা বলছেন আমাকে স্মরণ করলে তোমরা স্বর্গের মালিক হবে। সুতরাং আমরা নিজেকে আত্মা নিশ্চয় করে বাবাকে স্মরণ কেন করব না? কিছু তো পরিশ্রম করতেই হবে, কিছু তো পুরুষার্থ করতেই হবে। রাজত্ব পাওয়া তো সহজ ব্যাপার নয়। বাবাকে স্মরণ করতে হবে, কিন্তু মায়া অতি ওয়ান্ডার, যা প্রতি পদে পদে তোমাদের ভুল করিয়ে দেয়। এর জন্য উপায় বের করতে হবে। এমনটা নয় যে আমার হলেই স্মরণ স্থিত হবে। এমনটা নয় যে ঈশ্বরীয় সন্তান হলেই স্মরণ স্থিত হবে। পুরুষার্থ তবে কি করবে? তা কিন্তু নয়। যতক্ষণ জীবিত থাকবে পুরুষার্থ করতে হবে, জ্ঞান অমৃত পান করতে হবে। এটাও তোমরা বুঝেছ। এটাই আমাদের অন্তিম জন্ম, অর্থাৎ এই স্টেজে আমাদের অন্তিম সিন। এই শরীরের বোধ ছেড়ে দেহি অভিমানী হতে হবে। তা আমরা এখন কলিযুগের যে রাতের সিন, দুঃখের সিন ছিল সেটাও আমাদের শেষ হয়ে গেছে। আমরা আগে আগে শেষ করেছি। এখন বাবা এখানে প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় নামে ক্যাম্প খুলেছেন। এখানে যারা স্টেজে অভিনয় তাড়াতাড়ি শেষ করে ফেলেছে তারা এসে, এটা গ্রিন রুমও বলতে পারি, তো এখানে আমরা আমাদের এই লাস্ট সিনের মেকআপ তুলে নিজের মূল স্বরূপে এসে বাবার সাথে ঘরে ফিরে যাব। তো প্রত্যেককেই পুরুষার্থ করতে হবে, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া, এটুকু পরিশ্রম তো করতেই হবে। তো বাবা বলছেন শরীররূপী বস্ত্রের বোধ ছেড়ে দেহি অভিমানী, অর্থাৎ দেহের ঊর্ধ্বে থাকা আমি আত্মা নিজেকে মনে করতে হবে। ঘর পরিবারেও থাকতে হবে, পুরুষার্থ অবশ্যই করতে হবে। শুধুমাত্র নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো। তমেব মাতাস্য পিতা তমেব, তুমি মাতা পিতাও তুমি। এসবই হলো ভক্তিমার্গের মহিমা। তোমাদের শুধু এক ঈশ্বরকে স্মরণ করতে হবে, একজনই মিষ্টি স্যাকারিন। সব কিছু ছেড়ে দিয়ে এক স্যাকারিনকে মিষ্টি বাবাকে স্মরণ করো। তোমাদের আত্মা এখন তমপ্রধান হয়ে গেছে, তাকে শতপ্রধান করে তোলার জন্য স্মরণের যাত্রায় থাকো। সবাইকে বলো বাবার কাছ থেকে সুখের উত্তরাধিকার গ্রহণ করো। সুখ হয় সত্যযুগে। সুখধাম স্থাপনকারী হলেন বাবা। বাবাকে স্মরণ করা অতি সহজ, কিন্তু মায়ার প্রতিরোধ শক্তি প্রবল। সেজন্যই বাবাকে স্মরণ করো, তবেই খাদ বেরিয়ে যাবে। গাওয়াও হয়ে থাকে সেকেন্ডে জীবন মুক্তি। তো বাবা বলছেন বাবার কাছ থেকে সুখের উত্তরাধিকার গ্রহণ করা তো খুবই সহজ, বাবাকে স্মরণ করাও খুবই সহজ, কিন্তু মায়া প্রতিরোধ করে। মায়া বাবার সাথে তার সন্তানদের মিলিত হতে দেয় না, কারণ মায়া রাবণের কর্মচারী। সে রাবণের জেলখানায় সব আত্মাদেরকে নিয়ে যাওয়ার দায়িত্ব পেয়েছে। সেজন্য কাউকে এই কংসের কারাগার থেকে মুক্ত হতে মায়া দেয় না। মায়া সব আত্মাদেরকে কংসের কারাগারে নিয়ে যাওয়ার চেষ্টা করে। মুক্তির পথে মায়া বাধা সৃষ্টি করে। বাবা বলছেন আমরা আত্মারা আত্মিক পিতার সন্তান, পরম ধাম নিবাসী। তারপর আমাদের নিজের ভূমিকা রিপিট করতে হবে। এই ড্রামার ভিতরে সবচেয়ে বেশি ভূমিকা আমাদের। সুখও আমরাই সবচেয়ে বেশি পাব। বাবা বলেন তোমাদের দেবী দেবতা ধর্ম অনেক সুখ দেবে। অবশিষ্ট আত্মারা হিসেব নিকেশ মিটিয়ে অটোমেটিক্যালি শান্তিধামে চলে যাবে।
তো যারা দেবী দেবতার রূপে অভিনয় করবে ফার্স্ট সিনে, বাবা তাড়াতাড়ি তাদেরকে রেডি করছেন স্টেজে আনার জন্য। তার সন্তানদের সাজিয়ে গুজিয়ে দিচ্ছেন শ্রেষ্ঠ অভিনয় করার জন্য। বাবার মান রক্ষাকারী যারা শ্রেষ্ঠ বাচ্চা তাদেরকে, আর বাকিরা বাবার সাথে ঘরে যাবে তাদের ধীরে ধীরে স্টেজে পাঠিয়ে দেবেন। বাবার হাতে তখন অনেক সময়, কিন্তু এখন বাবার হাতে সময় নেই। তাই আমরা ভাই ভাই একে অপরকেও সাজিয়ে দেওয়ার কাজ করব। তো বাবা বলছেন, বেশি বিস্তারের মধ্যে আমরা কেন যাব? বাবা আসেন সবাইকে ফিরিয়ে নিয়ে যেতে, মশার ঝাঁকের মতো সবাইকে নিয়ে যান। সত্যযুগে অল্প সংখ্যক মানুষ থাকে, শরীর শেষ হয়ে যাবে, আত্মা যা অবিনাশী সে হিসেব নিকেশ মিটিয়ে চলে যাবে। এমনটা নয় যে আত্মা আগুনে পুড়লে পবিত্র হবে। আত্মাকে স্মরণরূপী যোগ অগ্নি দ্বারাই পবিত্র হতে হবে। এটাই হলো যোগ অগ্নি। ওরা ভক্তিমার্গে তারপরে বসে নাটক সৃষ্টি করেছে। সীতা আগুনের মধ্যে দিয়ে পার হয়েছে। আগুন দ্বারা কেউ পবিত্র হতে পারে না। তো সীতার অগ্নি পরীক্ষা এখন চলছে। আমরা প্রত্যেকে আত্মা জ্ঞান অগ্নির মধ্যে, স্মরণের যোগ অগ্নির মধ্যে আমরা বসে আছি। তো যোগ অগ্নিতে থেকে আত্মা শুদ্ধ পবিত্র হচ্ছে। তো আত্মা সীতা, মন বুদ্ধি লবকুশ আর শিব বাবা রাম। তো সীতা দেহরূপী শোক বাটিকায়, রাবণের শোক বাটিকায় বন্দি, আর সেই দেহরূপী শোক বাটিকার থেকে রাম উদ্ধার করতে এসেছেন। তো এটাই নাটক বানিয়ে দেওয়া হয়েছে ভক্তিমার্গে। আগুন দ্বারা কেউ পবিত্র হতে পারে না। বাবা বোঝান, তোমরা সব সীতারা এই সময় পতিত হয়ে গেছো, তোমরা রাবণ রাজ্যে আছো। এখন এক বাবাকে স্মরণ করেই তোমাদের পবিত্র হতে হবে। রাম একজনই। অগ্নি শব্দটি শুনে মনে করে আগুনের মধ্য দিয়ে পার হয়েছে। কোথায় যোগ অগ্নি, কোথায় সেটা সীতার অগ্নি পরীক্ষা। আত্মা পরমপিতা পরমাত্মার সাথে যোগযুক্ত হলেই পতিত থেকে পাবন হতে পারবে। রাত দিনের পার্থক্য। নরকে সব সীতারা রাবণের জেলে শোক বাটিকায় আছে। এখানকার সুখ তো কাক বিষ্ঠার সমান, স্বর্গে অগাধ সুখ। আত্মারা তোমাদের সাথে এখন শিব বাবার বাগদান, বিবাহের সম্বন্ধ হয়েছে। সুতরাং আত্মা তো ফিমেল হলো না। শিব বাবা বলেন, আমাকে স্মরণ করলে তোমরা পবিত্র হয়ে যাবে। তোমরা শান্তিধামে গিয়ে তারপর সুখধামে আসবে। সুতরাং বাচ্চাদের জ্ঞানরত্ন দ্বারা ঝুলি পরিপূর্ণ করতে হবে। কোনো রকম সংশয় আসা উচিত নয়। দেহ অভিমানে এলেই অনেক প্রশ্ন ওঠে। বাবা যে যুক্তি বলে দেন সেটাও করে না। প্রধান বিষয় হলো আমাকে পতিত থেকে পাবন হতে হবে। অন্য সব বিষয় ত্যাগ করতে হবে। রাজধানীতে যা কিছু রীতিনীতি এবং ব্যবস্থা ছিল সেগুলোই চলবে। যেমন মহল তৈরি করেছিল সেই রকমই বানাবে। প্রধান বিষয় হলো পবিত্রতা। আহ্বান করে, হে পতিত পাবন, পবিত্র হলেই সুখী হতে পারবে। সবচেয়ে পবিত্র হলো দেবী দেবতা। এখন তোমরা 21 জন্মের জন্য সর্বোত্তম পবিত্র হয়ে ওঠো। একেই বলে সম্পূর্ণ নির্বিকারী পবিত্রতা। বাবা যে শ্রীমত দেন সেই অনুসারে চলা উচিত। কোনো সংকল্প ওঠানোর প্রয়োজন নেই। প্রথমে আমরা পতিত থেকে পাবন তো হই। ডেকে বলে, হে পতিত পাবন এসো, কিন্তু কিছুই বোঝে না। এটাও জানে না পতিত পাবন কে। এটা হলো পতিত দুনিয়া, সত্যযুগ পবিত্র দুনিয়া। প্রধান বিষয় হলো পবিত্র হওয়া। কে পবিত্র করে তুলবে কিছুই জানে না। পতিত পাবন বলে ডাকে, কিন্তু তাদের বলো তোমরা তো পতিত, তবে কিন্তু রেগে যাবে। নিজেকে বিকারগ্রস্ত কেউই মনে করে না। বলে সবাই তো গৃহস্থ জীবনে ছিল, রাধাকৃষ্ণ লক্ষ্মীনারায়ণের সন্তান ছিল না? ওখানে যোগবলের দ্বারা
সন্তান জন্মগ্রহণ করে এটা ভুলে গেছে। তো বাবা বলছেন কাউকে তুমি বলো যে তুমি তো পতিত। তো তারা বলবে যে রেগেও যাবে, আবার বলবে, নিজেকে বিকারগ্রস্ত কখনোই মনে করবে না, বলবে রাধাকৃষ্ণ লক্ষ্মীনারায়ণ এদেরও তো সন্তান ছিল, কিন্তু সন্তান যে যোগ বলের দ্বারা জন্মগ্রহণ করেছিল এটা ভুলে গেছে। সত্যযুগকে নির্বিকারী ওয়ার্ল্ড স্বর্গ বলা হয়, ওটা হলো শিবালয়। বাবা বলেন পতিত দুনিয়াতে একজনও পবিত্র নেই। এই বাবা একজন টিচার এবং সদ্গুরু, যিনি সবাইকে সদ্গতি দেন। এখানে তো একজন গুরু চলে গেলে তার সন্তানকে গদিতে বসিয়ে দেয়। সে কিভাবে সদ্গতি দিতে পারে? সবার সদ্গতিদাতা একজনই। সত্যযুগে শুধু দেবী দেবতারা থাকে, বাকি আত্মারা সবাই শান্তিধামে চলে যাবে রাবণ রাজ্য থেকে মুক্তি পেয়ে। বাবা সবাইকে পবিত্র করে নিয়ে যান। পাবন থেকে চট করে কেউ পতিত হয় না, নম্বর অনুসারে নিচে নামতে থাকে। শতপ্রধান থেকে শত রজতম তোমাদের বুদ্ধিতে 84 জন্মের চক্র বসে গেছে। তোমরা এখন লাইট হাউস। জ্ঞান দ্বারা এই চক্রকে জেনেছ যে এটা কিভাবে ঘোরে। এখন তোমাদের আরও সবাইকে পথ বলে দিতে হবে। সবাই হলো নৌকা, তোমরা পাইলট, পথ প্রদর্শক। সবাইকে বলো তোমরা শান্তিধাম সুখধামকে স্মরণ করো, কলিযুগ দুঃখধামকে ভুলে যাও। তো বাবা আমাদেরকে নিমিত্ত বানিয়েছেন, বাবা আজকে আমাদেরকে পাইলট বানিয়ে দিয়েছেন, পথপ্রদর্শক বানিয়ে দিয়েছেন। আর প্রত্যেককে এই নৌকায় তুলে পরমধাম যাওয়ার রাস্তায় নিয়ে আসতে হবে, আর প্রত্যেককে সুরক্ষিতভাবে পরমধাম পৌঁছে দিতে হবে। আর আমরা প্রত্যেকে হলাম পাইলট। আর বাবা আমাদেরকে বিশ্বাস করেন যে আমরাই পারবো, আমাদেরকে দিয়েই বাবা তার সমস্ত কাজ সম্পন্ন করতে পারবেন। তাই বাবা আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন কিভাবে আমাদের ছোট ভাইদেরকে, অবুঝ ভাইদেরকে বোঝাবো। अच्छा, मीठे मीठे सिखिला दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार। प्रथम धारणा, যতক্ষণ জীবিত থাকবে জ্ঞান অমৃত পান করতে হবে। নিজের ঝুলি জ্ঞানরত্ন দ্বারা ভর্তি করতে হবে। সংশয়ে এসে কোনো প্রশ্ন যেন না ওঠে। দ্বিতীয় ধারণা, যোগ অগ্নির দ্বারা আত্মারূপী সীতাকে পবিত্র করে তুলতে হবে। কোনো ব্যাপারে বিস্তারে না গিয়ে দেহি অভিমানী হওয়ার পুরুষার্থ করতে হবে। শান্তিধাম আর সুখধামকে স্মরণ করতে হবে। বরদান, সদা মনন দ্বারা মগন অবস্থার সাগরে সমাহিত হওয়ার অনুভবকারী অনুভবী মূর্তি ভব। অনুভবগুলিকে বাড়ানোর আধার হল মনন শক্তি। মনন করতে থাকা আত্মা সত মগন থাকে। মগন অবস্থাতে যোগ লাগাতে হয় না, নিরন্তর লেগেই থাকে, পরিশ্রম করতে হয় না। মগন অর্থাৎ প্রেমের সাগরে সমাহিত হওয়া। এমনভাবে সমাহিত থাকো যাতে কেউ আলাদা করতে না পারে। তো পরিশ্রম করা থেকে মুক্ত হও। সাগরের বাচ্চা হয়েছ তো অনুভবের পুকুরে স্নান করো না, সাগরে সমাহিত হয়ে যাও, তখন বলা হবে অনুভবী মূর্তি। বাবা বলছেন তোমরা তো সাগরের বাচ্চা, তো কত অনুভব তোমাদের আছে, সেই পুকুরেই স্নান করতে থাকো। সাগরে তো সমাহিত হয়ে যাওয়া তোমাদেরই ভাগ্যে আছে, তো সাগরে সমাহিত হয়ে যাও, তখনই বলা হবে অনুভবী স্মৃতি। তো এই সুযোগ, এই সৌভাগ্য কেবলমাত্র আমরাই প্রাপ্ত করেছি। আর বাবা আমাদেরকে কত আদর করে আহ্বান করছেন যে আমার কোলের মধ্যে একদম গুটিয়ে একদম নিচে লুকিয়ে পড়ো, যাতে রাবণ মায়া তোমাকে দেখতেও না পায়, এমনভাবে সমাহিত হয়ে যাও। বাবা এত আদর করছেন আমাদেরকে, এত আদর কেউ করবে না।
বাবা চান যে আমার প্রত্যেকটি বাচ্চা সুরক্ষিত থাকুক, সুন্দর থাকুক, ভালো থাকুক, মায়ের প্রভাব থেকে মুক্ত থাকুক। তাই বাবা বলছেন এভাবে আমার কাছে আসো, ওইভাবে আমার কাছে আসো। স্লোগান: জ্ঞানস্বরূপ আত্মা হলো সে যার প্রত্যেক সংকল্প প্রত্যেক সেকেন্ড সমর্থ হবে। অব্যক্ত ইশারা: এই অব্যক্তি মাসে বন্ধনমুক্ত থেকে জীবনমুক্ত স্থিতির অনুভব করো। যদি কোনো স্বভাব, সংস্কার, ব্যক্তি অথবা বৈভবের বন্ধন নিজের প্রতি আকর্ষিত করে, তাহলে বাবা স্মরণের আকর্ষণ সর্বদা থাকতে পারবে না। কর্মাতীত হওয়া মানে সর্বকর্মবন্ধন থেকে মুক্ত, পৃথক হয়ে প্রকৃতি দ্বারা নিমিত্ত মাত্র কর্ম করা। এই পৃথক হওয়ার পুরুষার্থ বারংবার করতে থাকো। সহজ আর শত এই অনুভূতি হবে যে কর্ম যে করাচ্ছে আর কর্ম করতে থাকা, এই কর্মেন্দ্রিয়গুলি হলোই আলাদা। তো কর্ম করছে আত্মা সমস্ত কর্মেন্দ্রিয় দ্বারা। তো কর্মেন্দ্রিয় আলাদা আর আত্মা আলাদা, মালিক আলাদা আর কর্মচারী আলাদা। তো বাবা কত সুন্দর করে আমাদেরকে সব সহজভাবে শেখাচ্ছেন। ওম শান্তি।